আমাদের নারীদের অগ্রদূত আমরা যে আজ এত পড়ালেখা করতে পারছি মেয়ে মানুষ হিসেবে তার জন্যই তো অবশ্যই যে আপুটি কাজটি করেছেন মুখে কালি দিয়েছেন এটা কাম্য নয়। আমাদের মেয়েদের পড়ালেখা শিক্ষার জন্য যেহেতু উনি অগ্রগতি ভূমিকা পালন করেছে, তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ওনার মুখে কালি লাগানোটা আসলে নিকার্জন। তরুণ প্রজন্মর তো আসলে বেগম রোকেয়াকে মনে রাখতে হবে তাদের শিক্ষা দীক্ষা কাজকর্ম এটার মধ্য দিয়ে। আমরা দেখা যায় অনেক বেশি একটা ফেসবুকের মধ্য দিয়ে আমাদের গ্র্যাটিটিউডটা প্রকাশ করতে চাই, কিন্তু আমাদের কাজের মধ্য দিয়ে দিন শেষে কিন্তু আমরা মানে সম্মান বা গ্র্যাটিটিউডটা প্রকাশ করতে পারি না। বেগম রোকেয়ারা যে সময় আসলে তাদের স্ট্রাগলগুলো করেছিল সে সময়ে বাংলাদেশ এই পূর্ববঙ্গে নারীদের যে মেইন স্ট্রিমে বলা যায় নারীরা এক ধরনের তারা অন্তর্বাসিনী হয়ে থাকতো, তারা কখনোই ঘরের বাইরে বের হতে পারতো না, একটা পর্দার মধ্যে থাকতে হতো, এই ধরনের একটা সোশ্যাল কালচার এই অংশে ছিল। কিন্তু যত সময় গড়িয়েছে মানুষের সংগ্রামের ইতিহাসের সাথে নারীদেরও কিন্তু সংগ্রাম করে ঘরের বাইরে আসতে হয়েছে, এবং আজকে এসে কিন্তু আমরা তাদেরই যে একটা সংগ্রামের ধারায় কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারছি। আমাদের জন্য এখানে হল আছে, মেয়েরা বাসার বাইরে এসে পড়াশোনা করতে পারে এবং সামাজিকভাবে সেটা আসলে গ্রহণযোগ্যও হয়। এটা একদিক থেকে, এবং এইটার বহিঃপ্রকাশটা আসলে আমাদের করতে হবে আমাদের পড়াশোনার মাধ্যমে। আমরা যখন ভালো জায়গায় যাব, আমরা যখন এই দেশটাকে জন্য নতুন কিছু দিতে পারবো, তখনই আসলে বেগম রোকেয়াদের যে কষ্ট, তাদের যে আসলে জার্নি, সেটা শুধুমাত্র সফলকাম হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেগম রোকেয়ার মুখে কালি মাখানোটাকে খুব স্পেসিফিকভাবে দেখানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে, কিন্তু আমাদের যেটা চোখে পড়েছে যে গত বেগম রোকেয়ার কালি মাখানোটা স্পেসিফিক্যালি এটা বেগম রোকেয়াকে টার্গেট করে হয়েছে, বিষয়টা এরকম না। বরং জুলাই গণভ্যুত্থানে যে গ্রাফিতিগুলো হয়েছে বিভিন্ন জায়গায়, সেই গ্রাফিতিগুলোর উপরে নানানভাবে আসলে কালি লেপন করা হচ্ছে এবং গ্রাফিতিগুলো মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং সেটার একটা টার্গেট ছিল কিন্তু ওই দিন বেগম রোকেয়া। তাকে আলাদাভাবে টার্গেট করা, আলাদাভাবে সিগনিফাই করাটাকে এখানে আমার যেটা মনে হয়েছে এটা ওখানে মেইন টার্গেটটা ছিল না, বরং এখানে একটা বিতর্ক উস্কে দেওয়ার জন্য ছিল। তবে এখানে যেটা বলতেই হয় যে বাংলাদেশের নারীদের যে সংগ্রাম সেটা সবসময় কিন্তু নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়। তো বেগম রোকেয়ার যে সংগ্রাম সেটাকে তার মতো করে তার সময়ের বিচারে কিন্তু আমাদের বিচার করতে হবে। যে সময়ে তাকে আসলে এই সংগ্রামগুলো করতে হয়েছে, মেয়েদেরকে বাড়ি বাড়ি গিয়ে স্কুলের নিয়ে আসতে হয়েছে, ওই সময়টাই আমাদের বিচার করতে হবে যে তা কতটা স্ট্রাগল করে, কতটা সামাজিক প্রতিবন্ধকতা ফেস করে আসলে তাদের ওই সময় যেতে হয়েছিল। তো এই জায়গা থেকে আসলে আমাদের যারা সংগ্রামী মানুষরা ছিল, আমাদের যারা সংগ্রামীরা ছিল, তাদের আসলে আমাদের সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে।